আজকে আমরা শিখব এ এবং ও বচনের চেনার নিয়ম। তাহলে তোমরা কিভাবে চিনবে যেটা এ বচন না ও বচন? খুবই সহজ ভাষায় কিন্তু আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তোমরা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনায়াসেই তোমরা লজিক করতে পারবে একবার 100%। তাহলে আজকে কি আমরা শিখব? এ এবং ও বচনের চেনার নিয়ম। খুবই সহজ, একবারে জলের মতো, এক কথায় জল। আর লজিক তোমাদের সেকেন্ড সেমিস্টারে আসবে একবার 100%, প্রতিটা স্কুলেই আসবেই। তাহলে কিভাবে আমরা তাহলে চিনব যে এটা এ বচন না ও বচন? ওকে, তোমাদের বাক্যে থাকবে, বাক্য থেকে কিন্তু তোমাদের বচনে পরিণত করতে হবে। তাহলে বাক্যের মধ্যে কি কি থাকবে যে এটা এ বচন হবে না ও বচন হবে? তাহলে বাক্যের মধ্যে কি থাকবে? যেসব বাক্যে সকল থাকতে পারে, বাক্যের মধ্যে সব থাকতে পারে, সমস্ত থাকতে পারে, প্রত্যেকও থাকতে পারে, যে কোনো থাকতে পারে, যে সেও থাকতে পারে, সদাও থাকতে পারে, সর্বদাও থাকতে পারে, মাত্রও থাকতে পারে, যারা তারাও থাকতে পারে। কেমন? অবশ্যই থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে। এগুলোর মধ্যে যে কোনো কিন্তু একটি থাকবে বাক্যের মধ্যে, একটি, খালি সবগুলোই কিন্তু থাকবে না, একটি। যদি থাকলো সব বা সমস্ত বা প্রত্যেক, তার মানে আমরা কি চিনব যে এটা এ এবং ও বচনের মধ্যে আছে। ওকে, যদি কি থাকে নিশ্চয়ই, তাহলে নিশ্চয়টা হয় এ বচন হবে, নাহলে ও বচন হবে, কারণ এ এবং ও বচনের মধ্যেই নিশ্চয়টা আছে। এভাবে কিন্তু আমাদেরকে প্রথমে ধরতে হবে। কেমন? এবার স্টার দিয়ে আমি রাখছি হয় থাকলে, বাক্যটির মধ্যে যদি হয় থাকে তাহলে এ বচন হবে কিন্তু। ওকে, আবার স্টার দিয়ে বোঝানোর জন্য কিন্তু তোমাদের সহজভাবে নয় বা নেই বা না থাকলে যে কোনো একটা কিন্তু থাকবে, তাহলে কি হবে? ও বচন হবে। ওকে, কি হয় থাকলে এ বচন হবে, নয় বা নেই বা না থাকলে, না বুঝালেই ও বচন হবে। ওকে, এবার এ বচন হলে সকলটা লিখতেই হবে, এ বচন হলে সকল লিখতে হবে 100%। এবার বাক্যের মধ্যে যেটা উদ্দেশ্য পদ হবে ওটা লিখতে হবে, আর হয়টাকে লিখতেই হবে। এ বচন হলে হয়টাকে লিখতে হবে। এবার বাক্যের মধ্যে যদি বিধেয় পদ থাকে তাহলে ওই বিধেয় পদটি লিখতে হবে। এবার ও বচন হলে আমাদেরকে কোনো দুবার লিখতেই হবে, একবারে লিখতে হবে। তারপরে বাক্যের মধ্যে উদ্দেশ্যপদ থাকলে ওই উদ্দেশ্যপদটা আমরা লিখব, আর নয়টাকে কিন্তু একবারে লিখতেই হবে 100%। ওকে, তারপরে বাক্যের মধ্যে বিধেয়পদ থাকলে বিধেয়পদ লিখতে হবে। এটা কিন্তু সূত্র। কেমন? তাহলে তোমাদের পরীক্ষায় কিভাবে থাকবে? তাহলে পরীক্ষায় তোমাদের থাকবে সেকেন্ড সেমিস্টারে কি একটা দিয়ে দিলাম সব। ওকে, ফুল, সব ফুল লাল নয়, এটা কিন্তু তোমাদের বাক্য দেওয়া থাকবে। আমাদেরকে কি বাক্য থেকে বচনে পরিণত করতে হবে, কি বাক্য থেকে বচনে পরিণত করতে হবে, যাকে বলে লজিক। কেমন? তাহলে কিভাবে এটা চিনব যে এটা এ বচন না ও বচন? এবার স্টার দিয়ে কি রাখছি? হয় থাকলে এ বচন, ওকে, নয় বা নেই বা না থাকলে ও বচন হবে। এবার সম্পূর্ণ বাক্যটি আমরা একবার রিডিং পড়ে দেখব, এটা হয়ে আছে না নয় আছে। সব ফুল লাল নয়, আছে নয়। প্রথমে চিনব সব, সব তার মানে এ এবং ও বচনের মধ্যে সবটা আছে, আছে সব, তার মানে সবটা এ আর ও বচনের চেনার নিয়মে আছে সবটা, তার মানে এটা এ এবং ও বচনের মধ্যে এই সবটা আছে। এটাকে আমরা এইটুকু আমরা চিনলাম। চিনতে লাগবে আবার নিয়মটা কিভাবে এটা আমরা চিনলাম যেটা কোন বচন হবে। তাহলে আমরা কিভাবে চিনব? এই নিয়মটাকে আমাদেরকে প্রথমে পড়তে হবে। তাহলে এই সবটা এ এবং ওর মধ্যে আছে, তাহলে এই সবটা এ আর ওর মধ্যে আছে। তো এবার সম্পূর্ণ বাক্যটাকে আমাদেরকে পড়তে হবে, এটা হয়ে আছে না নয় আছে। সব ফুল লাল নয়, তার মানে এটা নয় আছে। এই যে স্টার দিয়ে রাখছি, নয় থাকলে বা নেই থাকলে বা না থাকলে, তার মানে এখানে আছে কি নয় আছে, তার মানে নয় থাকলে কোন বচন হবে? ও বচন হবে। তাহলে এখানে আছে নয়, তার মানে আমরা চিনলাম নয় থাকলে ও বচন হবে। এল এফ দিয়ে কিন্তু আমরা লিখব, এল এফ দিয়ে কিন্তু আমরা কি লিখব? ও। আবার প্রথম থেকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি কিভাবে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। বাক্যর মধ্যে চেনার নিয়ম থাকবে যে কোনো জায়গায়। তাহলে সব আছে, তার মানে এই সবটা কোন বচনের চেনার নিয়মে আছে? তাহলে সব আছে, তাহলে সবটা এ এবং ও বচনের চেনার নিয়ম আছে সবটা।
আছে এই যে সবটা এ আর ওর মধ্যে আছে, এটা চিনলাম। তারপরে আমরা কি করব, বাক্যটাকে সম্পূর্ণটাকে পড়ব, এটা হয়ে আছে না নয় আছে। এবার বাক্যটা সফল লাল নয়, নয় থাকলে আমরা জানি নয় থাকলে ও বচন হবে, তাহলে ও বচন হলো। এবার যদি থাকতো সফল লাল, নয়টা নেই, তার মানে এটা কোন বচন? সদর্থক হতো বা হেবাচক হতো। হয় থাকলে এ বচন হতো, যদি নয় না থাকতো। ওকে, নয় না থাকলে মানে কি আছে, এটা হয়েতে আছে, কিন্তু এখানে তো নয় তো আছে। কেমন? তাহলে নয় থাকলে ও বচন হবে, তাহলে ও বচন হলে কী লিখতে হবে? কোনো কোনো লিখতে হবে। তার মানে কোনো কোনো আমাদেরকে লিখতে হবে, কোনো কোনো লিখতে হবে। কয়বার আছে? দুবার আছে, কোনো কোনো লিখলাম, এটা লিখতে হবে ও বচন হলে কোনো কোনো। তারপরে আছে কি উদ্দেশ্য পদ, এই উদ্দেশ্য পদকে আমরা হুবহু লিখবো না, এবার বাক্যের মধ্যে যেটা উদ্দেশ্য পদ আছে এটা তো চেনার নিয়ম সবটা। ওকে, এটা তো চিনলাম যে এটা এ আবার ওর মধ্যে আছে সবটা। এবারে ফুল আর লাল আছে, এবার দুটার মধ্যে উদ্দেশ্য পদ কোনটা হবে? তার মানে ফুলটা এখানে উদ্দেশ্য পদ, এবারে লিখবো কি ফুল। ওকে, হলো ফুল। এরপর আছে কি উদ্দেশ্য পদের পরে নয় আছে, এবার নয়টা আমরা হুবহু এখানে লিখিয়ে দিয়ে দেব, নয় হলো। তারপরে আছে কি বিধেয় পদ, এবার বাক্যের মধ্যে যেটা বিধেয় পদ থাকবে, লালটা কি বিধেয় পদ, এখানে আমরা লিখে দিলাম লাল, লাল। তাহলে এইভাবে বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। তাহলে কি হলো? কোনো কোনো ফুল নয় লাল, এইভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে, একবার জলের মতো সোজা। শুধু তোমাদেরকে নিয়মটা শুধু বুঝতে লাগবে, টেকনিক বুঝতে হবে। ওকে, আরেকটা আরেকটা কেমন? প্রত্যেক মানুষ, প্রত্যেক মানুষ মরণশীল, মরণশীল। জায়গার অভাবে আমি কিন্তু এখানে ছোট্ট করে লিখছি। ওকে, প্রত্যেক মানুষ মরণশীল। প্রথমে আমাদেরকে চিনতে লাগবে, ফার্স্ট যেটা আমাদেরকে জানতে হবে, মানে যেটা রুলস নিয়ম, এটা বাক্য থেকে বচনে পরিণত করতে হলে কিভাবে আমরা চিনব এটা এ বচন না আই বচন না ও বচন? ওকে, তার মানে চারটা কিন্তু আছে বচন, এ ই আই ও। তার মানে এটার মধ্যে কীভাবে চিনবো যেটা কোন বচন হবে? এবার এখানে কি আছে আমাদেরকে তাহলে কিন্তু চেনার নিয়মটা জানতে লাগবে, প্রতিটা কিন্তু নিয়ম আছে। তাহলে এখানে প্রত্যেক আছে, চিনলাম, তার মানে এই দেখবে এর মধ্যে কিন্তু প্রত্যেক আছে, প্রত্যেক আছে। এবার এই প্রত্যেকটা কোন চেনা নিয়মে আছে এটাও কিন্তু আমাদেরকে জানতে লাগবে। প্রত্যেক আছে, তার মানে প্রত্যেকটা কোন কোন চেনা নিয়মে আছে? প্রত্যেকটা আছে মানে এ এবং ও বচনের চেনা নিয়মে আছে, আছে তো। তার মানে প্রত্যেকটা এ এবং ও বচনের মধ্যে প্রত্যেকটা আছে চেনার নিয়মে। তারপরে আমাদেরকে কি জানতে লাগবে? বাক্যটি হয়েতে আছে না নয়তে আছে। কেমন? এবারে দেখবো আমরা বাক্যটি হইতে আছে, হইতে আছে না নয়তে আছে। প্রত্যেক মানুষ মরণশীল, এখানে কি কোথাও নয় আছে? নয় নেই বাক্যের মধ্যে, কিন্তু যদি নয় লেখা না থাকে তার মানে মনে করবে বা করবা তোমরা যে এটা হয়ে আছে। ওকে, তার মানে এটা কি হয়েতে আছে। এখানে কিন্তু নয় লেখা আছে কি কোথাও? প্রত্যেক মানুষ মরণশীল, তার মানে এটা হয়েতে আছে। ওকে, যদি থাকতো প্রত্যেক মানুষ মরণশীল নয়, তার মানে এটা কি ও বচন হতো। নয় থাকলে নেই থাকলে না থাকলে ও বচন হতো, কিন্তু এখানে নয় নেই কিছু নেই, তার মানে এটা হয়তে আছে। এবার হয় থাকলে কোন বচন হবে? হয় থাকলে এ বচন হবে। ওকে, এবার এ দিয়ে আমরা লিখবো, কিন্তু এলেফ দিয়ে কিন্তু আমাদেরকে লিখতে হবে। এটা মানে কি লজিক্যাল ফর্ম, মানে তর্কবিজ্ঞান সম্মত আকার বা রূপ। ওকে, তার মানে এটা হলো কি এ বচন। এবারে এ বচন হলে আমাদেরকে কী লিখতে হবে? সকলটা লিখতে হবে, মাস্ট। তার মানে আমরা কি লিখব? সকল। কেমন? এইবারে সকলের পরে আছে কি উদ্দেশ্য পদ। এই উদ্দেশ্য পদ আমরা হুবহু লিখতে পারবো না, কারণ সকলটা আমরা লিখতে পারবো, এটা নিয়মে আছে, কিন্তু উদ্দেশ্য পদ কি এটাই লিখবো হুবহু? না। এবার বাক্যের মধ্যে দেখবা কোনটা উদ্দেশ্য পদ। মানুষ নাম অরণশীল, তার মানে উদ্দেশ্য পদ হবে মানুষ, সকল মানুষ। ওকে, সকল মানুষ। এইবার উদ্দেশ্যর পরে আছে কি হয়, এই হয়টা আমরা কিন্তু হুবহু লিখব, কারণ এটা হইতে আছে, হয়। ওকে, তারপরে আছে কি হয়ের পরে বিধেয় পদ, এটা বিধেয় পদ আমরা হুবহু লিখব না, তাহলে বাক্যের মধ্যে আছে বিধেয় পদ কি মরণশীল, মরণশীল হলো। এবার যদি বাক্যটা যদি আমরা দেখি, মানে
বচনটা সকল মানুষ হয় মননশীল, কারণ মানুষ তো মননশীল, তাহলে সকল মানুষই মননশীল। ওকে, এইভাবে কিন্তু আমাদেরকে লজিক করতে হবে বা হয়, এটাই মেন নিয়ম। যদি তোমরা হয় নয় না চিনতে পারো কিন্তু লজিক করতে পারবে না। ওকে, চেনার নিয়ম যদি তোমরা না জানো লজিক করতে পারবে না, তাই তোমাদেরকে এই চেনার নিয়মটা জানতে লাগবে, এ এবং ও বচনের চেনার নিয়মটা, তারপরেই তোমরা কিন্তু লজিক করতে পারবে। আই আর ও বচনের চেনার নিয়ম আছে, ই বচনের চেনার নিয়ম আছে, এ বচনের চেনার নিয়মে প্রত্যেকটাই জানতে লাগবে। প্রত্যেকটাই জানলে যেখান থেকেই লজিক আসুক তোমরা কিন্তু করতে পারবে, ওটা 100%। আর লজিকের নাম্বার কাটে না। কেমন? যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবেই, পারলে একটি লাইক অবশ্যই দেবে।